অপু বাংলা স্টাডি চ্যানেলে আগত প্রত্যেক ছাত্রছাত্রীকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তোমাদের জন্য আজকে প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের 134 পৃষ্ঠা থেকে 138 পৃষ্ঠা পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেইগুলি সলভ করে দেখাবো। তোমরা ভিডিওটি পুরোটা দেখবে এবং ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক দিও। তো চলো আজকের আলোচনা শুরু করি। আশা করছি তোমরা এর আগের ভিডিওগুলি দেখেছো, অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। আমি চেষ্টা করছি একের পর এক প্রত্যেকটি পৃষ্ঠারে ভিডিও দেওয়ার। তো দেখো এখানে প্রথমেই আছে হাঁসের অঙ্ক। দেখো কটি হাঁস আছে, 1 2 3 4 5 6 7। দেখো 7টি হাঁস আছে, এখানে 7টি লাইন দেওয়া আছে। এখানে দুটি হাঁস দেখো চলে গেছে, তাহলে রইল কটি হাঁস, 1 2 3 4 5। 5টি হাঁস রইল, তাহলে 5টি লাইন দেওয়া আছে, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। এখানে 7টি হাঁসের জন্য 7 লেখা রয়েছে, দুটি হাঁস চলে গেছে, 2 বিয়োগ এখানে সমান 5 থাকলো। এটাকেই ইংরেজিতে লেখা রয়েছে 7 - 2 = 5। এবার দেখো নেক্সট খরগোশ। এখানে দেখো 1 2 3 4 5, 5টি খরগোশ আছে, 5টি লাইন দেওয়া আছে, 1 2 3 4 5। এখানে দুটি খরগোশ চলে গেল, অর্থাৎ দুটি লাইন আমাদেরকে দিতে হবে। কটি খরগোশ রইল, 1 2 3, তার জন্য 3টি লাইন দেওয়া আছে। চলো এবার লিখে নিই আমরা। 5টি খরগোশের জন্য 5 লিখে নেব। এখানে কটি খরগোশ চলে গেল, 2। কটি খরগোশ থাকলো, 3। এটাকে আবার ইংরেজিতে লিখতে হবে। কেমন? তোমরা ইংরেজিতে লিখো, এটা 5, 2কে বলা হয় 2, তাহলে কত থাকলো, 3। ওকে, পরে দেখো পাখির অঙ্ক। কটি পাখি আছে, 1 2 3 4 5 6। তাহলে আমরা 6টি দাগ লম্বা লম্বা টেনে নেব, 1 2 3 4 5 6। কটি পাখি চলে গেছে, 3টি, 1 2 3। 3টি পাখি চলে গেছে, তাহলে কয়টি পাখি রইল, 3টি রইল, 1 2 3, 1 2 3। এবার আমরা এটাকে লিখে নেব। তাহলে 6, 6টি লাইনের জন্য 6। কটি পাখি গেল, 3টি পাখি। কটি রইল, 3টি রইল। এটাকে আবার ইংরেজিতে লিখতে হবে। 6 মানে ইংরেজিতে হচ্ছে 6, 3 মানে হচ্ছে 3, আর এখানে 3। এবার দেখো মুরগি আছে, 1 2 3 4 5 6 7 8। 8টি মুরগি আছে, তাহলে 8টি লাইন দিতে হবে, 1 2 3 4 5 6 7 8। কয়টি মুরগি চলে গেছে, 1 2 3 4 5 6। 6টি লাইন তাহলে দিতে হবে, 1 2 3 4 5 6। এখানে কয়টি মুরগি রইল, দেখো 8টি মুরগি থেকে 6টি মুরগি গেলে 2টি মুরগি থাকবে, তাহলে 2টো লাইন। এবার এটাকে আমাদের লিখে নিতে হবে। এখানে 8 আর কয়টি মুরগি গেল, 6টি, তাহলে কয়টি থাকলো, 2টি। এটাকে ইংলিশে লিখে নাও, 8। এখানে 6, কয়টি থাকলো, 2টি, তাহলে 2। এবার দেখো 135 পৃষ্ঠা। এখানে দেখতে পাচ্ছ বাঁদিকে এলোমেলো করে লেখা আছে, এটা তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে এই বক্সের মধ্যে। আর ডান দিকে ছবি আছে, এই ছবি দেখেই তোমরা বুঝতে পারবে বক্সে কি লিখতে হবে। তাহলে দেখো এইখানে প্রথমে আছে খরগোশের ছবি। তাহলে দেখো আমাদের বাম দিকে দেখো কোনটা সাজালে খরগোশ হবে, এইটা দেখো এইখানে। তাহলে লিখো খ রো গয় ঔকার, তাহলে বস্য, খরগোশ হয়ে গেল। আর এখানে যে তীর চিহ্নটা আছে, এটা খরগোশে নিয়ে যাও। এখানে দেখো হাতি করে দেওয়া আছে একটা। এখানে দেখো বাগান আছে, বয় আকার গয়া আকার দন্তন্য, বাগান, খুব সহজ, বাগানে এরো দাও, হয়ে গেল। এবার নেক্সট দেখো এখানে 1 থেকে 9 পর্যন্ত বানান লেখা রয়েছে। এটা দেখে তোমাদেরকে অনুরূপভাবে সামনের ঘরে লিখতে হবে। দেখো এ কো 1, এ কো 1। যাদের বানানগুলি মুখস্থ হয়নি তারা অবশ্যই এই বানানগুলি মুখস্থ করে নিও। 2 দৈরস্যু হস্যই 2, 3 তৈরস্যি দন্তন্য 3, 4 চয় আকার রো 4, 5 ওই চন্দ্রবিন্দু আকার চো 5, 6 ছ অন্তস্তীয় 6, 7 দন্তস্বয় আকার তো 7
আট, আ টো, আট, নয়, দন্তন্য অন্তস্তীয় নয়। তাহলে এ হয়ে গেল 135 পৃষ্ঠা। ভালো করে এগুলো মুখস্থ করে নিও বানানগুলো। এইখানে 136 ও 137 পৃষ্ঠা জুড়ে 1 থেকে 9 পর্যন্ত স্পেলিং দেওয়া রয়েছে এবং সঙ্গে ছবি দেওয়া আছে। তো চলো পড়া যাক। আর ডান দিকে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো 1, এখানে আছে একটি ঘরের ছবি দেওয়া আছে, হাট। তাহলে এখানে 1 লিখো, ও এন ই 1, হাট, একটি ঘর, কুড়ে ঘর। 2, এখানে দুটি গাছের ছবি দেওয়া আছে, তাহলে 2 ট্রিজ হয়েছে। একের বেশি থাকলে দেখো ট্রিজ হয়েছে, টি ডাব্লিউ 2 লিখে দাও এখানে। এখানে দেখো 3 কি আছে, 3 আছে, অ্যাপেল আছে, তাহলে 3 অ্যাপেলস হয়েছে, টি এইচ আর ডাবল ই, 3 অ্যাপেলস। একটা থাকলে হতো অ্যাপেল, একের বেশি আছে তার জন্য অ্যাপেলস হয়ে গেছে। এখানে দেখো 4 বার্ডস, এখানেও এস হয়েছে, একের বেশি আছে তার জন্য এফ ও ইউ আর, 4 বার্ডস। এখানে দেখো 5 ফ্লাওয়ার্স, তাহলে 5 লিখে দাও এখানে, এফ আই ভি ই, 5 ফ্লাওয়ার্স, 5টি ফুল। এবার দেখো এখানে ব্যাট আছে, 6 ব্যাটস, তাহলে এখানে এস এস আই এক্স, 6 ব্যাটস। এখানে দেখো 7 হ্যান্ডস রয়েছে, তাহলে এস ই ভি ই এন, 7 হ্যান্ডস, 7টি মুরগি। 8 নাটস, নাটস মানে বাদাম, তাহলে 8 ই আই জি এইচ টি, 8 নাটস। 9 বার্ডস, এন আই এন ই, 9 বার্ডস। তোমরা এর আগে একে চন্দ্র বানান দেখলে 1 2, এখানে 9 পর্যন্ত স্পেলিংগুলি দেওয়া আছে, এগুলো ভালো করে মুখস্থ করবে। 138 পৃষ্ঠায় তোমাদের 3 অক্ষরের এলোমেলো শব্দ দেওয়া রয়েছে, এগুলোকে তোমাদেরকে সাজাতে হবে, সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথমেই এটাকে সাজাবো, সকাল হবে দন্তস্ব, কয় আকার লো, সকাল। পরে দেখো বাতাস, বয়াকার তয়া আকার দন্তস্ব, বাতাস। এরপরে দেখো মৌচাক, মৌচাক অর্থাৎ মৌমাছিরা যেখানে তাদের মধু সঞ্চয় করে রাখে সেটাই হচ্ছে মৌচাক। পরে দেখো সাগর, দন্তস্ব আকার গ র, সাগর। এরপরে দেখো রাখাল, রয় আকার ক্ষয় আকার লো, রাখাল। এখানে দেখো আকাশ, আ কয় আকার তালিবস্য, আকাশ। এখানে দেখো নয়ন, এটা সাজানোই আছে, দন্তন্য অন্তস্তীয় দন্তেন্য, নয়ন অর্থাৎ চোখ। এখানে দেখো এইখানে দেখো হবে খলসে, খ ল দন্তস্ব একার, খলসে। পরে দেখো সুপুরি, সুপুরি সবাই তোমরা জানো আশা করছি, পানের সঙ্গে দেওয়া হয় সুপুরি, বা অনেকের বাড়িতে আছে সুপুরি গাছ। এখানে দেখো দোকান, দোকার কয় আকার দন্তেন্য, দোকান। এখানে দেখো আঙ্গিনা, আ উময় আকার উময় রস্যি দন্তন্য আকার, আঙ্গিনা অর্থাৎ উঠান, বাড়ির সামনের যে অংশ ওটাকে বলা হয় উঠান বা আঙ্গিনা, ফাঁকা স্পেসটা, খালি জায়গাটা। সরিষা, দন্তস্ব রৈরসি মূর্ধন্যস্ব আকার, ওই যে সরিষা তেল আমরা খাই সেই সরিষা। এখানে দেখো পুকুর, পৈরস্যু কয়রস্যু রো, পুকুর। এখানে দেখো আ গয়রস্যু দন্তন্য, আগুন। পরের দেখো বৈঠা, বো রস্যই ঠয়া আকার, বৈঠা অর্থাৎ ডিঙ্গির মতো। পাঁচিল, পয়চন্দ্রবিন্দু আকার চয় রস্যি ল, পাঁচিল। পরের দেখো গামছা, গয়া আকার ম ছয় আকার। এই প্রত্যেকটি এলোমেলো শব্দ যে তোমরা সাজাচ্ছ, এগুলিকে বর্ণগুলিকে যে সাজাচ্ছ, এগুলি প্রত্যেকটি শব্দই তোমরা
মুখস্থ করবে এবং খাতায় লিখে প্র্যাকটিস করবে। মৌমাছি, ময়ে ঔকার, ময়া আকার, ছয়ে রশ্মি, মৌমাছি। বংশী, ব অনুসার, তাহলে অবশ্যই দীর্ঘী, বংশী। বিড়াল, বয়সী, ওড়ায় আকার, লো, বিড়াল। পরে দেখো কোকিল, কয়ে ওকার, ওয়সী, লো, কোকিল। পরে দেখো চড়ুই, একটা পাখির নাম, কোকিলও পাখির নাম ছিল, রস্যু, রস্যই, চড়ুই। এটাও দেখো পাখির নাম। শালিক, তাহলে অবশ্যই আকার, লয়রসি, কো, শালিক। এরপরে দেখো আছে কুকুর, কৈরসু, রো, কুকুর। তো আশা করছি তোমরা প্রত্যেকটি শব্দেরই মানে জানলে এবং বানানগুলি দেখলে কি হলো। আশা করছি তোমরা এগুলো মুখস্থ করবে এবং 134 থেকে 138 পৃষ্ঠা পর্যন্ত আজকের ভিডিওটি পুরোটাই দেখলে ভালো করে তোমরা বারবার ভিডিওটি দেখবে এবং মন দিয়ে পড়াশুনো করবে। তো আজকে ভিডিও শেষ করার আগে তোমাদেরকে অবশ্যই আমি বলতে চাইবো, তোমরা অনেকেই চ্যানেলে আসো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাই তোমাদেরকে আমি বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও এবং তোমাদের বন্ধু বান্ধবদের ভিডিওটি পাঠিয়ে দিও, কেমন? তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং মা বাবার কথা শুনবে আর বাড়িতে পড়াশুনো করবে, খেলাধুলা করবে সময় মতো। আর আমি একের পর এক তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, যেগুলি দেখলে তোমরা আশা করছি উপকৃত হবে।